সরানন, তার দিয়েছে 6টা বদন। কে বলতে পারো সরানন কে? কার্তিকের এক নাম সরানন। 5টা বদন রেখে গেল কার জন্য? আমাদের কাছে। পঞ্চপ্রদীপ যেটা হয়েছে, আরতি করতে গেলে ওই পঞ্চপ্রদীপ বিনে গোবিন্দ রাধা কৃষ্ণ যুগল আরতি হয় না। আরে একটা বদনই কার্তিকে রয়ে গেছে। সরানন 6 বদন, ব্রহ্মার 4 বদন, পঞ্চানন। তারপরে রাবণ, তার কত বদন? বাসুদেব ঘোষে কয়, হে মনির গোরা অনুরাগে সোনার বদন। কোন সোনা বলতে পারো? রাধে রাধে। জগতে 2 প্রকার সোনা আছে মা, একটা দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়, অভিমান আসে, তাই না? রাধে রাধে মা। দেখবে হরিবাসরে অনেক সময় আপনারাও আছেন তো, দেখবেন যদি কারো গলায়, অনেকের আছে তুলসীর মালা থাকলে ঢেকে রেখে দিয়ে বসে আছে, আর যদি সোনার হার থাকে কাপড়ের উপরে তুলে রেখে দিয়েছে। কারণ দেখবে আর জিজ্ঞাসা করে ভাববে, ওদের বাড়ির বউটা দেখ কত গয়না করে এসেছে। কি ভাবছ? এসব কি মালওয়া লোক নাকি? তো ঝামেলা করছি কেন বাবা? রাধে রাধে। এখন খুলবে না রে ওরা, এখন খুলবে না, বৃষ্টি থেমে গেছে। বস। রাধে রাধে। তাহলে দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, যা অঙ্গে ধারণ করলে জীবের অহংকার বৃদ্ধি হয়। এই সোনার কারণে কারো কারো প্রাণও নাশ হয় মা। চোর দস্যু তস্কর যখন আসে, যাক জয় রাধে। আমার গৌর সেই সোনা না, সোনার বরণ গোরা চাঁদ ইয়ার। তবে কোন সোনা? তালবে সয়কার দন্তে নয়াকার সোনা। দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা সেগুলা দোকানে পাওয়া যায়, টাকা দিলে অনেক পাবে। কিন্তু তালবে সয়কার দন্তে নয়াকার সোনা, যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা জীবনে সার করেছে ওই চরণ দুখানা, তাদের জীবনে দেখবে আহার নিদ্রা ভয় ঘৃণা লজ্জা সব আস্তে আস্তে, কে কি বললো কে কি করলো। রাধে রাধে মা। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে এত বড় হরিবাসর চলছে যখন একটা কমিটি তো আছে, দেখবে তাদের দিকে লক্ষ্য করে অনেকও ব্যক্তি আছে 10 টাকা চাঁদা দেয়, কিন্তু এমন ভাষা বলে যেন 10টা জুতোর বাড়ি মেরে যায়। দেখবে মা, কিন্তু যারা আছে তাদের মধ্যে এই অহংকার, অভিমান, লজ্জা, ঘৃণাও নেই। এত অপমানের পরেও তারা কাঁদে, গোবিন্দ আমি কি তোমার সেবা করতে পারবো না? এমনও মানুষ আছে যে একাই অনেক কিছু এখানে দান করেছে, সে পারলে একাই বাড়িতে হরিবাসন করতে পারত, কিন্তু সেও জানে না গো। কত লোক তাকে কত কুকথা বলে, কেন ওখানে অত দিয়ে কি আছে, এমনও মানুষ আছে। কারণ আমরা তো সর্বত্র যাই মা, দেখি গো রাধে রাধে, অপরাধ নিষ্ণামা হরিভোগ। কিন্তু ওই যে এই সোনা পরা যায়, খোলা যায়, দূরে ফেলে দেওয়া যায়, এ সোনাকেও ভুলে যাওয়া যায়। কিন্তু গুরু কি পায় যে একবার যার হয়েছে সোনা, যার মন হয়েছে উপাসনা, যে জীবনে সার করেছে
ওই চরণ দুখানা। হরি বল। কৃষ্ণ ভক্তের যদি প্রকৃত নিগুড় ভক্ত হয়, তার জীবনে যদি দুঃখ থাকে, একটাই দুঃখ, মা এ জীবনে আমার হলো না, এইটুকুই তার দুঃখ, আর কোনো দুঃখ নেই। প্রভু, তুমি এই জন্মে আমায় সব দিলে, কিন্তু আমি তোমায় কিছু দিতে পারলাম না। আত্মসুখে মত্ত হয়ে পরকে আপন করে নিজের বেলা কখন যে গেছে চলে, তা আমি বুঝতে পারিনি প্রভু। হরি বল। তাই যদি আবার আমি আসি ভবে, কর্মগুণে যদি মনুষ্য কুলে জন্ম হয়, তাহলে আগেই তোমার চরণে নিবেদন, কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় তুমি জন্ম দেবে। কারণ কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম হলে বাল্যকাল থেকে আমি তোমার সেবার যোগ্য হয়ে উঠতে পারবো ঠাকুর। বাল্যকাল থেকে তোমার সেবার যোগ্য হতে পারবো। রাধে রাধে। রাধারানীর এই বদন দেখে কাঁদছে কে? ললিতা কেঁদে কেঁদে বলছে, রাধে প্রতিদিন হাসো, মিলাও যে মুখে, কবু না দেখি যে আন। আজ তোর এই দশা কেন বল রাধে? তোর সোনার অঙ্গটা ধুলায় পড়ে আছে, তাও তোর জ্ঞান নেই। অর্থাৎ বাহ্যিক চেতনা শক্তি রাধারানীর নেই। ওই রূপ ও মাধুর্য দর্শন করে সব হারিয়ে ফেলেছে রাধারানী। আরে যখনই এই কথা ললিতা বলল, রাধারানী কিছু বলিতে না রে। পরম বৈষ্ণব পদকার তিনি বললেন, শোনো আমি বলছি ললিতা, জ্ঞানদাস ভনে ও দুটি নয়নে থেকেছে শ্যামের বান। কোন বান? রূপের মান থেকেছে শ্যাম রূপবান। তাই রাধারানী যেমন ব্যাট বান মেরে বা তীর বিদ্ধ করে কোনো পাখিকে যদি বিদ্ধ করে, সে কি হয়? ছটফট করতে 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 আস্তে আস্তে ধুলায় লুটিয়ে পড়ে। তেমনি আমার প্রেমময়ী, ভাবময়ী, রসময়ী, করুণাময়ী গোবিন্দের রূপবানে বিদ্যিত হয়ে বিদ্ধ হয়ে আজকে নিরজনে ছটফট করতে করতে একাকিনী ধুলায় লুটিয়ে পড়েছেন। সখীরা অন্তরাঙ্গা সখিত, সেবা পরায়ণা সখিত, তাই বাড়ি এনে ছিটা দিয়ে বসন দিয়ে বদন মুছিয়ে তার বাহ্যিক চৈতন্য ফিরিয়েছে। যেমন আমরা জ্ঞান হারাই না মা, আমার চোখে মুখে জল দিলে, তাই না, কানে খুড়কি দিলে, অঙ্গুলিতে দন্তরাধা আঘাত করলে চেতন ফিরে পায়। তার রাধারানী বাড়ি ছিটিয়ে যখন বসন দিয়ে বদন মুছিয়েছে, এই রাধে কি হয়েছে বল? ললিতা শুনবি, শুনতে হবে। এ জগতে সোনার লোক মেলে রে, সোনার লোক জগতে অনেক মেলে, কিন্তু সোনার লোক তবে রাগ করো না বাবা। একটা জায়গায় আমার খুব বড় কষ্ট লেগেছে, নিজের বলেই বলছি। আমি সবে ঢুকছি, আর সেই সময় আমার আগে মনে হয় তুলিকা মা গাইল না, ওই মা একদিন গিয়েছিলেন আমার বাড়িতে, আমার কাছ থেকে পর্যাও নিয়ে এসছে। আমি 4 আনা পয়সাও নিইনি, সাক্ষাতে জিজ্ঞাসা করতে পারো। সেবা দিয়েছি, খরচা দিয়েছি, পয়সাও কোনোদিন নিইনি মা, কারণ জন্ম আমার তো এখানেই। কর্মগুণে হয়তো আমি এখন বৃন্দাবনে বেশিরভাগ পড়ে থাকি, কিন্তু উনি নিজে বদনে বললেন যে আমি তার বড় কীর্তনিয়া নই। তাই ভক্তরা আমাকে, এই জায়গাটা বড় কষ্ট লাগলো মা। এ জগতে কোনো কীর্তনিয়া বড় নয়, কীর্তনিয়া সদা হরি, তাই না?
তবে কখন ভক্ত আসে আর কখন আসে না সেটা তাদের কর্মের উপরে, কিন্তু কাউকে বড় বলে অপমান করা ঠিক নয়। তুমি যা জানো তুমি তাই গাও, কে বড় কে ছোট এটা তুমি বলবে কেন? হরি বল। বলতে নেই। আমি অনেকদিন শ্রদ্ধা করতাম, আমাকে বড় বলে উনি যাবে যে আমি তো আর বড় কীর্তনিয়া নই আমার জন্য, তার মানে আমি ওনার পরে আপনারা আসবেন গান শুনতে, তাই আমি বড় কীর্তনিয়া না। আমার আমি এইটুকু জানি জীবনে আমার মতো নগণ্য কীর্তনিয়া নেই মা। হরি বল। তোমাদের সবার চরণে মিনতি, আশীর্বাদ করো। আমি তোমাদের গর্ভে জন্মাইনি এটা সত্য, কিন্তু এই অঞ্চলেই বা এই অঞ্চল না হোক এইখানেই তো আমার বাড়ি, এই সোনাখালি আর কেন, কতটুকু আর ডিফারেন্স বলো, কাছাকাছি তো। আশীর্বাদ করো মা। রাধে রাধে। রাধারানী বলল এই জগতে সোনার মানুষ পাওয়া যায়, কিন্তু সোনার লোক তো এসেছি যখন, আমি আমার বধূ রূপের কথা, সেই ভুবন মঙ্গল হরি বল। হাসি মাখা বদন রে, সেই হৃদয়ে জ্বালা জুড়ানো বদন, ওরে ললিতা রে, তোরা তো কেউ ছিলিস না আমার শনি, তোরা তো কেউ ছিলিস না, তোরা তো কেউ ছিলিস না। আমি একা কিনে গিয়েছিলাম যমুনার জলে, আমি একা কিনে গিয়েছিলাম যমুনা, যমুনার জলে দেখে এলাম নাকি একটা তাল গাইব ছেলে করে, দেখে এলাম তারে গোসল, একই অঙ্গে এত রূপ আমার নয়নে না ধরে রে সই, নয়নে না ধরে, একই অঙ্গে এত নয়নে না ধরে সজনে, নয়নে না ধরে। আমি এক বদনে বলব ও বলিব কথা, বধুর রূপে কথা, আজ বদনে বলব, ও বলিব কথা, রূপের কথা, আজ বদনে বলব, ও বলিব কথা, ও ললিতা বদনে বলব, ও বলব কথা, ও ললিতা
বিধি বিচারে জানে না রে, জানিলে এমনে আগে বদনে দিত না রে। যে বলিল না বধুর রূপের কথা, তারে কত কত দিল বদন সেতা। এই দেখ সরানন হরি বল। তার দিয়েছে 6টা বদন। কে বলতে পারো সরানন কে? কার্তিকের এক নাম সরানন। 5টা বদন রেখে গেল কার জন্য? আমাদের কাছে। পঞ্চপ্রদীপ যেটা হয়েছে, আরতি করতে গেলে ওই পঞ্চপ্রদীপ বিনে গোবিন্দ রাধা কৃষ্ণ যুগল আরতি হয় না। হরি বল। আরে একটা বদনই কার্তিকের রয়ে গেছে। সরানন 6 বদন, ব্রহ্মার 4 বদন, পঞ্চানন। তারপরে রাবণ, তার কত বদন। কিন্তু বিধি বিচার জানলো না। আমার মতো একটা অভাগিনী কাঙালিনীকে 1 বদন দিল, তাও যদি হরি রূপ ও মাধুর্য দর্শন করেন। হরি বল। দেখে এলাম তারে গো সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নারা ধরে। একে অঙ্গে এতই রূপ নয়নে না ধারে। বেঁধেছে বিনোদ চূড়া। এক এক করে বল। আমরা তোর সেবা পরায়ণের সখী, শিশুকালের সঙ্গিনী, তোর খেলার সাথী, ব্যথার ব্যথী। আমাদের কাছে লজ্জা কি বল? হ্যাঁ শুনবি তবে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। কে পরালে কে পরালে, কে পরালে কে পরালে, অমনি করে কে পরালে। এমন করে কে পরালে, তার শুধু রূপে জগতে কাঁদে, এমন করে কে পরালে। জগৎ কাঁদে পরালে, কে পরালে তার শুধু রূপে জগতে কাঁদে। করে কে পরালে। জগৎ কাঁদে পরালে, কে পরালে। সে কেন বাঁধে, কেন বাঁধে, কেন বাবা দে, কেন বাবা বলে চূড়ায় আবার কেন বাবা দে। চূড়ায় আবার কেন বাবা দে। শুধু রূপে জগতে কাঁদে, কেন আবার চূড়া বাঁধে। রূপে জগৎ কাঁদে 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 কেন আবার চূড়া বাঁধে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া। কি বলবো তোদের কাছে? জ্ঞানদাস বললেন, রাধে তুমি সত্য বলেছ যে একবার ওই রূপ ও মাধুর্য পানে নয়ন দেবে, তার দশা এমনি হবে গো। হরি বল। রাধারানীর কাছে করজোর করে বললেন, ললিতা বিশাখা ওরে, একবার তোর বধূর চরণ থেকে একটু বর্ণনা কর না, নে শুনতে বড় বাসনা জাগে। হরি বল। 1 বছর আমি চূড়া থেকে বর্ণনা করে গিয়েছিলাম, বলে গিয়েছিলাম যদি কোনোদিন আবার আসি আমি গোবিন্দের চরণ থেকে বর্ণনা করব। এইবারে শ্রবণ করো মা। মণি ঋষি মণি বন্দিত চরণ, যোগী বন্দিত চরণ, মণি ঋষি মহর্ষি দেবর্ষি কিন্নর যে চরণের লাগি দিবারাত্র সর্বক্ষণ সেই চরণের বর্ণনা মা। আহা হরি বল। বর্ণনা করছেন কে? রাধা রানী। শ্রবণ করছেন অন্তরঙ্গা সখীগণ, এক এক করে সেই বর্ণন মা। আমি পেখানো যমুনা কুলে সজনী রে,
ললিতা রে আমি দেখলু যমুনার কুলে গো দেখলু যমুনার কুলে শোনল সজনী সে যে প্রয়াগে ত্রিবেণী এরি মঝু মন ভুলে শোনাল সজনে প্রয়াগে ত্রিবেণী হরি মধু মন ভুলে শোনল সজনী সেই প্রয়াগে ত্রিবেণী এরি মঝু মন ভুলে আরে শোনাল সজনে প্রয়াগ ত্রিবেণী হরি মধু মন ভুলে আমি যমুনার কুলে দেখেছি রে যমুনার কুলে দেখেছি রে আরে ললিতা ও বিশাখা যমুনার কুলে দেখেছি রে ওই ত্রিবেণী গমখানি বলে মিলন হয়েছে যমুনার কুলে দেখেছি রে যমুনার কুলে দেখেছি রে যমুনার কুলে দেখেছি রে যমুনার কুলে দেখেছি হেরি মঝু মন ভুলে হরি মধু মন